নমস্কার, আমি পূজা। অচল আয়তনের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে বাজে ভোর 4:30। ওদিকে বাবাই চেষ্টা করছে সমস্ত কিছু দেখার, লাইট জ্বলছে সমস্ত, কিন্তু পাখা ঘুরছে না, আর এসিও কোনো স্পিড নেই। আর দেখুন এদিকে চাঁদের আলো দেখা যাচ্ছে। পরে জানতে পারলাম জেনারেটর ভুল লাগানোর জন্যই প্রায় 1.5 ঘন্টা আমাদের সবাইকে কষ্ট করতে হয়েছে। এখন তো প্রায় সব জায়গায় বিদ্যুতের ঘাটতির জন্য কারেন্ট চলে যাচ্ছে, কিন্তু বোনেদের এখানে তেমন সমস্যা হয় না জেনারেটর থাকার জন্য, কিন্তু এবারে হঠাৎই প্রায় সবাইকেই ভোগান্তি পোহাতে হয়েছে। ওদিকে বাবাইও উঠে পড়েছে, ও 5:30টায় বেরিয়ে যাবে। ওর আজকে ট্রেন আছে, সাঁইথিয়া চলে যাবে, ওর একটু কাজ আছে। তো আমরা উঠে পড়েছি, ও তো ঠাকুর প্রণাম করে বেরোয়, আর ওই জন্য গুড্ডু উঠে পড়েছে, মিমো চলে যাবে বলে। দেখুন তারপরে আমি বলছি যে জানালাটা খুলে দে। আর সকালবেলা ওই ভোরবেলাতেই ভোর 5:30, 6টা, প্রায় 5:45, দেখুন রোদ উঠে গেছে। আসলে বোনেদের ফ্ল্যাটটা একটু টপ ফ্লোরে, তো একটু ফ্ল্যাটটা নিরিবিলি আর ছাদটাও কাছে। আবার একটু গরমের দিনে একটু গরমটাও বেশি হয়, কিন্তু সব ঘরে এসি আর কুলার আছে বলে অসুবিধা হয় না। এই যে গুড্ডু দেখুন বলছে যে ঠাকুরটাকে দেখাও। ও তো জানে যে মামা ভিডিও করে বন্ধুদেরকে দেখায়, তো আমি ওই জন্য ঠাকুরের সিংহাসনটা ফটো তুলে নিলাম। তারপরে এই যে জানলা দিয়েও দেখছে পাখিগুলো উঠছে, আর আসলে এত উঁচুতে তো থাকে না, তো সকালবেলা উঠে ওই জন্য জানলার এখানেই বসে আছে ছেলেটা। তারপরে এই যে মিমো রেডি হয়ে গেছে, ডাকছে। আমি বলছি যা, গিয়ে মিমোকে টাটা করে দে। এই যে মিমোকে টাটা করে দিচ্ছে, মিমো বেরিয়ে যাচ্ছে। ওর ভোরেই ট্রেন, নালে দুপুরবেলা যা গরম, ও গেলে কষ্ট হবে ছেলেটার। এই যে একটু মন খারাপ হয়ে গেল মিমোর জন্য। তারপরে মিমি ওকে বলছে যে কি খাবি দেখ। তারপরে এই যে বিস্কুটের প্যাকেট, যে ছেলে খায় না এখানে এসেও বিস্কুট খাচ্ছে। আর ওই যে বোনেদের যে রান্না করেন উনি কাকিমা। তারপরে বোন এখানে টিভি চালিয়ে দিয়েছে। আমার তো বাড়িতে অত দেখার টাইম পাই না, তো দেখুন বেশ ভালোই লাগছে দেখতে। খেতে বললাম না, রাখো। এইটাই ভালো, এই ছেলেটা ভালো, এই ছেলেটা ভালো, এই ছেলেটা ভালো। না তুমি দাঁড়াচ্ছ না দুটো করে। আমারও হালকা গরম করে দিয়েছি, গরম করে। দেখছেন গুড্ডুর কি খুশি আর আনন্দ, আর ও লাফানো, ওই খাটের ওপর যে লাফানো শুরু করেছে, আর একটু ক্লান্তিও নেই ছেলে, আর একটু বিশ্রামও নেই। তারপর এখানে আমরা টিফিন করে নিচ্ছি টিভি দেখতে দেখতে। তারপরে গুড্ডুকে স্নান করাতে গেছি, ও মা এদিকে দেখি দরজা বন্ধ করে দিয়েছে ছেলে। এই যে দুষ্টুটা দেখুন, দরজা বন্ধ করে স্নান করছিল। তারপরে স্নান করে এসে আবার এদিকে মিমির ড্রেসিং টেবিলটায় সমস্ত কিছু হাতের সামনে পেয়ে গেছে, আর ওর খুশি দেখুন কানের বাডসটাকে নিয়ে ও একা একা কানে দিচ্ছে। আমি বকছি, তারপরে আবার আমি ওর থেকে নিয়ে নিলাম, কখন কি বিপদ আপদ হয়ে যায় ওই জন্য। তারপরে এদিকে আমি বলছি যা চুলটা আছে নে আয়না দেখে। দেখুন ছেলের কেরামতি। আগে মনে হয় ও সব্যসাচী ছিল, 2 হাতেই ও কাজ করতে থাকে, পায়েও বিরাম নেই, ওর হাতেরও বিরাম নেই। বাড়িতে গিয়ে ভাবছি চুলটা একটু ছোটো ছোটো করে দেবো, আর গরমেরও ছুটি পড়ে যাবে স্কুলে। এদিকে দেখুন আমার স্নান কমপ্লিট, আর বোন এদিকে গুড্ডুর খাবার নিয়ে চলে এসেছে। গুড্ডুকে খাওয়াবো, দেখুন গুড্ডুর কথা শুনুন।
মিমি বাড়ি কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? তুমি আবার আসবে? হুম। আর কারেন্ট চলে গেলে আর ঘুম করবো তো? ঘুম করবে তো? কাঁদবে না তো? না। ঠিক। দেখি না ভোরবেলা যখন কারেন্ট চলে গেছিলো, আমি তো বাবাকে প্রায় ফোনও করেছি, এসএমএসও করেছি যে বাবা তুমি আমায় বিকালে নিতে আসো, আমি থাকতে পারবো না, কারণ এত ঘন ঘন যদি কারেন্ট যায় আমি কি করে থাকবো ছেলেটাকে নিয়ে। তারপরে যেই বলেছি আর ব্যাস, বোনের মন খারাপ শুরু আর কান্নাকাটি। তারপরে ভাবলাম যে না থাক, দুদিন থেকেই যাই, এসেছি যখন। দেখুন বোন কত কিছু রান্না করেছে, কাঁকড়ার ঝাল, ছোট চুনো মাছের আম দিয়ে টক, মোরলা মাছের টক, আবার দই, আবার টকের ডাল, আবার এমনি মাছ ভাজা, সব আমার জন্য এনেছে বাবাই আর ও দুজনে মিলে। আমরা আসবো বলে বাগুইহাটি থেকে বাজার করে এনেছিল। এই যে দেখুন, সন্ধ্যাবেলা ছেলে প্লেন দেখতে শুরু করেছে। আমরা যেমন বাড়ির সামনে টোটো, তারপর রিক্সা, মাঝে মাঝে লরি, এগুলো দেখতে পাই, বোনেরা দেখে এরোপ্লেন উড়ে যাচ্ছে, আসছে, নামছে আর উঠছে। বেশ ভালো লাগে। কদিন থেকে ওদের বাড়িতে মনে হচ্ছে এখনও আমার কানে বাজছে, প্লেনগুলো যাচ্ছে আর নামছে। আমরা রাত্রিবেলা যেমন ট্রেনের আওয়াজ শুনতে পাই, বোনেরা প্লেনের আওয়াজ শুনতে পায়। তারপরে দেখুন সন্ধ্যাবেলা টিফিন করে বোন বললো চল সিসি2 যাই, ছেলেটা একটু আনন্দ পাবে আর আমরা একটু টাইম পাবো। তো বাড়িতে তো আর সময় পাই না অন্যদিন, বোনেরও অফিস থাকে আর আমি এদিকে ছেলেটাকে নিয়ে ব্যস্ত থাকি। তো এসেছি যখন, আমি তো বেরোচ্ছিলাম না, গরমের চোটে মনে থাক বাড়িতে থাকি, আর ভালো লাগছে না, কিন্তু ছেলেটার জন্য বেরোতেই হলো সিসি2তে। ওদের বাড়ির সামনেই রিকশায় চলে এসেছি, 5 থেকে 7 মিনিট বড় জোর। দেখুন ছেলেটাকে দিয়ে দিয়েছি, ও ওখানে খেলছে আর আমরা এখানে কিছু টুকটাক শপিং করছি, কিন্তু ভাবছি যে বাড়িতে নিয়ে যাব কী করে। তারপরে তো ছেলেটাও আছে, ভেঙেও দেবে। এখন ভাবছি যে থাক, বাড়িটা যখন আমি সুন্দর করে সাজাবো, ছেলেটা একটু বড় হবে, তখন সব কেনা যাবে। আসলে এই প্রত্যেকটা জিনিসই আমার পছন্দের। বাড়ি ঘর সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা, এগুলো আমার শখের জিনিস বলতে পারেন। আর এইগুলো আমার সত্যিই আমাকে মন থেকে এইগুলো টানে। প্রত্যেকটা জিনিসই সুন্দর, প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে ইউনিক। কালার থেকে শুরু করে দেখুন কি সুন্দর মোমবাতির এগুলো স্ট্যান্ডগুলো, তারপরে এখানে ফ্লাওয়ার ভাস ছিল, অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল। কত সুন্দর কফি মগগুলো ছিল। বোন বলছিল দিদি নেই, আমারও ইচ্ছে ছিল, বাট এই গরমে এই গুড্ডুকে নিয়ে যাওয়া, তারপর ভেঙে গেলে জাস্ট গুড্ডুর জন্য কিছু কিনে আমরা বেরিয়ে এলাম। তারপরে গুড্ডুকে নিতে চলে গেলাম। তার এদিকে দেখুন আমার কিছু পছন্দের ছবিও তুলে নিয়েছি, যেমন টেডি বিয়ার আর হচ্ছে কিছু ফ্লাওয়ার ভাস। তারপরে বাড়ি ফিরে এই যে গুড্ডু দেখছে ওর জন্য কী গিফট কেনা হয়েছে। ছেলেটা হাঁপিয়ে গেছে, 1 ঘন্টা টানা খেলেছে, 1 ঘন্টা একটুও বসেনি, ও সমানে খেলে গেছে। এই যে এসে আবার গ্লুকন্ডি খাচ্ছে। তারপরে বাবাকে ফোন করলাম, বাবারাও চিন্তা করছিল, এই যে ওর আর ভালো লাগছে না এবার। তারপর আবার লিখতে বললাম একটু লেখ, এই যে লিখছে না খেলছে দেখুন। আমরা যারা বাড়িতে থাকি, বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে একটু গুলিয়ে যায়। বোনেরা তো ফ্ল্যাটে থাকে, ওরা ফ্ল্যাটের মতোই অভ্যেস হয়ে গেছে, আর আমরা তো বাড়িতে, আমাদের একটু অসুবিধা লাগে প্রথম। তারপরে ভাবছি যে কাল তো অতনু আসবে, কাল একটু আবার অন্যরকম লাগবে, তাই বলে থেকে গেলাম। আজকে রাতে তো বোন আবার বিরিয়ানি অর্ডার করেছে সবার জন্য, আর গুড্ডু তো বিরিয়ানি থাকলে ওর আর অন্য কিছু লাগে না। ছেলেটা এখন আমাদের সাথে থেকে থেকে বিরিয়ানি ভক্ত হয়ে উঠেছে। এই যে আগে ওকে বিরিয়ানি খুলে দিতে হবে। সিমলা বিরিয়ানিটা একটু ঝালটা কম থাকে, সবাই খেতে পারে, তাই জন্যই বোন এখান থেকে অর্ডার করলো। আর আজকে দিনটা বেশ সারাদিন ভালোই কাটলো, আর রাতে চলে গেলাম খাওয়া দাওয়া করে একটু ছাদে। আর আজকে ছাদে জানেন চাঁদটা বেশ অন্যরকম ছিল, পুরো লাল সূর্যের মতো। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।